সকাল হতেই লোকালয়ে হানা 25 দাতালে ঝাড়গ্রামের ধানগুড়ি ছোলাখালী এলাকায় তাণ্ডব। আতঙ্কে গ্রামবাসী। ধানকুড়ি নিমতল এলাকায় লন্ডভন্ড চাষের জমি ক্ষতিপূরণের দাবিতে সরব কৃষকরা। ভোরের আলো ফোটার আগেই হঠাৎই লোকালয়ে ঢুকে পড়ে প্রায় 25টির এক বিশাল দাতালের দল। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধানকুড়ি ও ছোলাখালী গ্রামে। সদ্য রোয়া ধানের চাষের জমিতে শুরু হয় হাতিদের তাণ্ডব। বিঘের পর বিঘে ফসল মাটি চাপা পড়ে যায় হাতির পায়ের নিচে। সার মিশ্রিত চাষের জমি লন্ডভন্ড হয়ে পড়ে মুহূর্তের মধ্যে। চাষের জমি রক্ষার মরিয়া চেষ্টা করে গ্রামবাসীরা, কিন্তু সংখ্যায় প্রায় 1.5-2 ডজন হাতির সামনে তাদের চেষ্টা ব্যর্থ হয়। ধানকুড়ি থেকে চোলাখালী পর্যন্ত গ্রাম ও চাষের জমিতে দীর্ঘক্ষণ দাপিয়ে বেড়ায় দাতালের এই দল। পরে আশেপাশের জঙ্গলে ফিরে যায় তারা। এলাকায় কৃষকদের অভিযোগ, এত বড় একটি হাতির দল লোকালয়ে ঢুকে পড়লেও বন দপ্তরের কোনো আধিকারিক বা কর্মীর দেখা মেলেনি। তাৎক্ষণিক ব্যবস্থা ও প্রতিরোধের অভাবে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে দাবি তাদের। ক্ষতিগ্রস্ত কৃষকের অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন। দেখতো সারা লোক দেখো এই বাপ অ্যাক্সিডেন্ট করি না। আরে তো জুম করা যাবে না। এখানে দাঁড়াতে হবে। আচ্ছা ওরে ওরে বাউল এ হাতি কি ভিডিও মানে সারা যে বিলটাই যাচ্ছে পুরো ছিড়িলি যাচ্ছে। ওর বেরো বেরো যাও। কি ঘটেছে? আমার জমিনে প্রচন্ড ধান ক্ষতি করেছে হাতি। আচ্ছা, প্রায় কত বিঘা মতো ক্ষতি হয়েছে? আমার কাঠা 15 মতন। কোন কোন এলাকায় হয়েছে? আমাদের মহুলবনিতে হয়েছে, ধানঘড়ি হয়েছে, তারপরে ডাহিপাল হয়েছে, কুবদাতে হয়েছে। কতগুলো হাতি ছিল? হাতি ছিল 17টা। বন দপ্তর ব্যবস্থা নাই? না, কোনো ব্যবস্থা নেই। হাতি একাই একাই যাচ্ছে, কোনো লোক নেই। প্রতিবার কি একই রকম হয়? হ্যাঁ, প্রতিবারে একই রকম হচ্ছে। ক্ষতিপূরণ পান? ক্ষতিপূরণ এর আগেরটা একটু পেয়েছিলাম। আচ্ছা, এবারেও তো প্রচুর ক্ষতি হয়েছে। হ্যাঁ, বন দপ্তর বেশি ক্ষতি হয়েছে। বন দপ্তরের লোক এসেছিল? না, কেউ নেই। আচ্ছা, তো মানে ক্ষতিপূরণ পাইনি, এবং আমরা ঋণ করে চাষ করি এবং প্রচণ্ড ক্ষতি হয়েছে আমাদের। আচ্ছা, প্রতিনিয়ত কি হাতি এলাকায় আসছে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হাতি আসছে। আচ্ছা, কি নাম আপনার? আগ্রু দাস।